ঈদ মুবারক। এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, দেশবাসী, শুভাকাঙ্ক্ষী এবং মুসলিম উম্মার সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে খুশি। ঈদুল আজহা মানে কুরবানির ঈদের খুশি। কুরবানির খুশি মানে হলো ত্যাগের খুশি, মানে ত্যাগ করতে পারার যে আনন্দ, সেই আনন্দ। এই কথার তাৎপর্য কি? তাৎপর্যের একটা ইতিহাস আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে উপস্থিত, কোনো সন্তান নেই। তার অনেক দোয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে পেলেন। তাকে তিনি কত ভালোবাসেন, বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান। কিন্তু আল্লাহর তরফ থেকে হুকুম হলো তার গলায় ছুরি চড়াও, কোরবানি করো। তিনি তাই করতে প্রস্তুত হলেন। ছোট্ট শিশু ইসমাইল, সেও তার বাবাকে বলল, হে আব্বু, যদি এটা আল্লাহর নির্দেশ হয় তাহলে আমার গলায় ছুরি চড়ান, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কি ত্যাগ! বাবার ত্যাগ, ছোট্ট সন্তানের ত্যাগ। এটার একটা প্রতীকী উদযাপন হিসেবে আমরা কোরবানি করি। এই কোরবানির জন্য এই ঈদুল আজহা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে যখন কোরবানিতে সার্থক হলেন, আল্লাহ বলেন তোমরা কৃতকার্য হয়েছ, তারা অত্যন্ত আনন্দিত হলেন। এটা হলো ত্যাগের আনন্দ, কোরবানির আনন্দ। তো আমরাও তা উদযাপন করি শুধু উশৃঙ্খলভাবে আনন্দ করার জন্য নয়, ত্যাগ করার জন্য। ওইটার সিম্বলিক ত্যাগ হিসাবে আমরা একটা পশু কোরবানি করি, আমাদের নিজের প্রবৃত্তিকে কোরবানি করে দেই, আমাদের হিংসা, লোভ, লালসা, এগুলোকে আমরা কোরবানি করি। যারা এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী আছো, তোমাদেরকে আমি বলতে চাই, ভালোভাবে লেখাপড়া করো, বড় হও। কিন্তু বড় হও শুধু নিজের জন্য নয়, শুধু নিজের পরিবারের জন্য নয়, মানবতার জন্য, সমাজের জন্য, জাতির জন্য। শুধু নিজে পাওয়ার জন্য নয়, ত্যাগের জন্য। এই ত্যাগের শিক্ষাটা আমরা চলো এই কোরবানি থেকে গ্রহণ করি। চলুন আমরা এই ঈদুল আজহা থেকে এই শিক্ষা নিই যে আমরা স্বার্থপরতাকে বলি দেব, কোরবানি করে দেব। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ব, একের সুখ স্বাচ্ছন্দ্যকে শেয়ার করে নেব, ত্যাগ করব। আল্লাহর সন্তোষের জন্য সবচেয়ে বড় ত্যাগ করতে রাজি হব এবং আমাদের যা করণীয় তাই করব। তখন আল্লাহ সন্তুষ্ট হবেন, আমাদের জাতি সুখী হবে, সমৃদ্ধ হবে, শান্তি বিরাজ করবে। সবাইকে আবার ঈদ মুবারক, ঈদ মুবারক।